বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। এই প্রথম বিসিবি কোনো যোগ্য সভাপতি পেল তার পদে। আমিনুল ইসলাম বুলবুল তিনি হলেন বাংলাদেশ ক্রিকেটের সর্বপ্রথম 1999 সালের ওডিআই বিশ্বকাপের ক্যাপ্টেন। 1999 সালের ওডিআই বিশ্বকাপে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। শুধু তাই নয়, 2000 সালে সর্বপ্রথম বাংলাদেশি কোনো ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। এছাড়াও লিস্ট এ ক্রিকেটে কোচিং করারও অভিজ্ঞতা রয়েছে আমিনুল ইসলাম বুলবুলের। শুধু তাই নয়, স্বীকৃত এবং আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি হাঁকানোরও রেকর্ড রয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নামের পেছনে। বিসিবিতে এর আগে যতগুলো সভাপতি এসেছে, অনেকেই ক্রিকেটের ব্যাটও কোনোদিন ছুঁয়ে দেখেনি। কেউ কেউ তো ব্যাট কেমনভাবে ধরতে হয় কিংবা একটা বল কিভাবে করতে হয় সেটাও জানে না, তবে তারাই হয়েছেন বিসিবির সভাপতি। তবে প্রথমবারের মতন অবশ্য বিসিবিতে আসছে যোগ্য কোনো একটা সভাপতি বা প্রেসিডেন্ট। এছাড়াও আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করেছেন আমিনুল ইসলাম বুলবুল। আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে হংকং, সিঙ্গাপুর, থাইল্যান্ডের দায়িত্বশীল অফিসার হিসেবে কাজ করেছেন আমিনুল ইসলাম বুলবুল। তাই বলাই যায় বিসিবিতে যোগ্য কোনো একটা সভাপতি বা প্রেসিডেন্ট পেল প্রথমবারের মতন। কথায় আছে রতনে রতন চিনে, এই কথার এবারে যোগ্য প্রমাণ দিল আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির সভাপতি পদ পাওয়ার পরপরেই এবারে সাকিবকে নিয়ে অবশ্য বিস্ফোরক মন্তব্য আমিনুল ইসলাম বুলবুলের। আমিনুল ইসলাম বুলবুল তিনি বলছেন সাকিব আল হাসানকে অতি শীঘ্রই ফিরিয়ে আনা হবে আন্তর্জাতিক ক্রিকেটে, কেননা সাকিব আল হাসান তিনি এখনও ফিট রয়েছেন এবং দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং করে চলেছেন ইতিমধ্যে। চলতি পাকিস্তান প্রিমিয়ার লিগে অবশ্য দুর্দান্ত পারফরমেন্স দেখা গিয়েছে সাকিব আল হাসানের কাছ থেকে। তাই তো আমিনুল ইসলাম বুলবুলের একটাই কথা, আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে খুব দ্রুতই ফিরিয়ে আনা হবে।